Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সাই পাওয়ারটেক এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 27.01 হাসবে 5328.4 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 712.68 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 12.93 হাসবে 1909.64 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 3.51 হাসবে 1180.01 হয়েছে। না ফ্যান্টাস্টিক স্টক সেক্টর বা গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এরপর পর্যায়ক্রমে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, আইটি সেক্টর, মিসিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এরপরে আছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর, সিমেন্ট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিরামিক সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। আজকে মার্কেটে 92টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 265টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, 38টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ক্যাপিটাল গেইনের নেতিবাচক খবরে শেয়ার বাজারে পতন। 2024-25 অর্থবছর চূড়ান্ত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল প্রত্যাহার করা হচ্ছে না এমন নেতিবাচক খবরে আজ রোববার লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ার বাজারে পতনের প্রবণতা ঝেঁকে বসে। লেনদেনের 12 মিনিটের মধ্যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স 65 পয়েন্টের বেশি পড়ে যায়। বড় মৌলভিত্তির কিছু শেয়ারের দাম বাড়াতে দেখা যায়, যার ফলে সূচকের পতন কমতে থাকে। লেনদেনের 1 ঘন্টার মধ্যে ডিএসসি সূচকে পতন 20-এর নিচে নেমে আসে। আবার সেল প্রেসারের সূচক পতন বাড়তে থাকে। বেলা 1:15টার সময় আগের দিনের সমান রেখার অবস্থান নেই, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেল প্রেসারের সূচক আবারও পেছনে যেতে থাকে। 1:45টার পর সূচকের পতন আবারও বাড়তে থাকে, শেষবেলা 27 পয়েন্টে স্থির হয়। সূচকের নেতিবাচক প্রবণতা থাকলেও লেনদেনে ছিল ইতিবাচক প্রবণতা। এদিন ডিএসসিতে আগের দিনের চেয়ে 7 কোটি টাকা বেশি বেড়ে লেনদেন হয়েছে 712 কোটি টাকা। আজ রোববার প্রধান সূচক 27 পয়েন্ট কমে অবস্থান করছে 5328 পয়েন্টে। আজ ডিএসসিতে 712 কোটি 68 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের লেনদেন হয়েছিল 705 কোটি 83 লাখ টাকা। তবে সিএসসিতে আজ রেকর্ড লেনদেন হয়েছে। এদিন সিএসসিতে লেনদেন হয়েছে 624 কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসসিতে 398টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 92টি, কমেছে 268টি এবং অপরিবর্তিত ছিল 38টি শেয়ারে। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার
ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 60টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 296 কোটি 78,79,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার কেয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিফল বিস্টিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, রিলায়েন্স, দ্য ওয়ান স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। এই 10 কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে 254 কোটি 46 লাখ টাকারও বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা অয়েল। এদিন কোম্পানিটি 96 কোটি 25 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়াম এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিফল বিসিডি সোপ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সাইপ পরটেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। সাইপ পরটেক লিমিটেড এর ট্রেডিং কোড হলো সাইপ পাওয়ার। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 23 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সাইপ পাওয়ার এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সাইপ পাওয়ার এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল হলো 379.339 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 202.34 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 29 ডিসেম্বর 2022 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 37,93,38,647টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 30 June 2024 এ PE রেশিও হলো 17.65। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 2.25, 19 সালে 1.59, 20 সালে 1.14, 21 সালে 1.75 এবং 2022 সালে ইপিএস হয়েছে 1.32। অর্থাৎ সাইপ পাওয়ার এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ মোটামুটি ভালো। এনএভি পার শেয়ার সাইপ পাওয়ার এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 16.95, 19 সালে 16.82, 20 সালে 16.63, 21 সালে 17.11 এবং 2022 সালে এনএভি পার শেয়ার হয়েছে 17.91। অর্থাৎ সাইপ পাওয়ার এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট সাইপ পাওয়ারটাকে এই কোম্পানিটির প্রফিট 2018 সালে ছিল 67.126 কোটি টাকা। সেখান থেকে 2022 সালে প্রফিট হয়েছে 50.067 কোটি টাকা। অর্থাৎ 2022 সালে এসে প্রফিট কিছুটা কমে গেছে এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.08। লিস্টিং ইয়ারে এই কোম্পানিটি শেয়ার বাজারে 2014 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.9% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার নাই, কিন্তু পাবলিকের কাছে ছিল 42.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 40.93% শেয়ার, 40.98% শেয়ার। আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 18.96% শেয়ার। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 463.965 কোটি টাকা এবং লং টার্ম লোন 1044.221 কোটি টাকা। এখন সাইপ পাওয়ার এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 37 কোটি
93 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 15,20,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7,19,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 15,55,00,000 শেয়ার। 31শে মে 2024 তারিখে দেখা যাচ্ছে 1.12% শেয়ার ইনস্টিটিউশন বৃদ্ধি পেয়েছে। এই ঠিকই একই পরিমাণ শেয়ার পাবলিকের কমেছে, পাবলিকের শেয়ারটা চলে আসছে ইনস্টিটিউশনের কাছে 2024 সালে। এখন সাইফ পাওয়ারটেক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয় গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। ক্যান্ডেলটা আপার ব্যান্ডের বাইরে অনেক উপরে তৈরি হয়েছে। হিস্টোগ্রামও এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। সাইফ পাওয়ার এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। সাইফ পাওয়ারটেক এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।